হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, হট্টগোল কিচেনে আপনাদের অনেক শুভেচ্ছা। চলে এসেছি আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে, শুক্তো রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি খাসির ডালের বড়ি। বড়িটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন আমার বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে রাখবো। তেল থেকে বড়িটা তুলে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যে এক এক করে সমস্ত সবজি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু, কাঁচকলা ও রাঙা আলু। সামান্য নুন আর হলুদ উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে সবজিগুলোকে এখন আমি ভেজে নেব। সবজিগুলো এখন আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা করলা। করলাটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। এটা এখন আমার ভাজা কমপ্লিট। করলাটা এবার আমি তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর ও বিম কড়াই। গাজর ও বিম কড়াইটা দিয়ে তার উপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য নুন ও হলুদ দিয়ে এই সবজিটাকে ভালোভাবে আমি ভেজে তুলে রাখবো। এখন আমার সবজিটা ভাজা প্রায় কমপ্লিট। এটাকে এখন আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ডাঁটা, সজনে ডাঁটাটাকে আমি ভালোভাবে নুন ও হলুদ উপর থেকে ছড়িয়ে ভেজে রাখবো। এইভাবে একবার শুক্তো বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ও হাফ চা চামচ পাঁচফোড়ন। তেজপাতা ও পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমার ফোড়নটা ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা 2 চামচ ধনে, 2 চামচ চন্দনী ও 1 চামচ জিরে। এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এটার মধ্যে থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন ও হলুদ। নুন ও হলুদটা দিয়ে ভালোভাবে মশলাটা জল দিয়ে কষিয়ে নেব। এখন আমার মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে সমস্ত রকম সবজিগুলো ভেজে রাখা আমি মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি জল অ্যাড করব এটাকে সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। ওটাকে সেদ্ধ করতে করতে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়েছি 3 চামচ পোস্ত ও 2 চামচ চারমগজদানা। চারমগজদানা ও পোস্তটাকে আমি 6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে তারপর মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর ওই পেস্টটা আমি দিয়ে দিলাম শুক্তোর মধ্যে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ, একদম নর্মাল টেম্পারেচারে রাখা। এখন ভালো করে দুধটা এর সাথে মিশিয়ে নিয়ে যখন ফুটে আসবে তখন সবশেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এখন আমার শুক্তো রেসিপি পুরোপুরি রেডি। তো সামান্য কয়েকটা মশলা দিয়ে তৈরি করা হয়ে গেল দারুণ স্বাদের শুক্তো রেসিপি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন।